আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আজকেও আপনাদের সাথে আরও একটি ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, এটা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে। আর এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে বেশ কিছুটা গরুর মাংস নিয়ে নিছি। গরুর মাংসগুলো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিছি, ছোট ছোট করে টুকরো করে নিছি। আর মশলা নিয়ে নিছি এলাচি, দারচিনি, তেজপাতা, আর এখানে বেশ কিছুটা আলু ছোট ছোট করে কেটে নিছি, কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিছি। আর পেঁয়াজ কুচি করে নিছি, আর আস্ত কাঁচামরিচ নিয়ে নিছি, আর এখানে রাঁধুনি রেডিমিক্স মশলা নিয়ে নিছি। তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আমি আজকে কি রান্না করব। রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করব। তো দেখেন এখানে মাংসগুলো কিন্তু বড় একটি কড়াইয়ের ভিতরে আমি নিয়ে নিলাম। আর এখানে সেই শুকনা মশলাগুলো দিয়ে দিলাম, এলাচি, দারচিনি, তেজপাতাগুলো দিয়ে দিলাম। আর এখন সেই রাঁধুনি মশলাগুলো সবটুকু আমি দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস আমি নিয়ে নিছি, একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এখানে 1 মুঠ ভর্তি করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আরও 1 মুঠ ভর্তি করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মোট 2 মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি। আর এখানে দেখেন বেশ কিছুটা আদা, রসুন, জিরা বাটা একসাথে বেটে নিয়েছিলাম, তো সেগুলো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আর কি। আর এখানে সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া দিচ্ছি একটু কালার হওয়ার জন্য। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে সবগুলো উপকরণ আমাকে মেখে নিতে হবে। মেখে নেওয়ার আগে এখানে আমি বেশ কিছুটা টক দই নিয়ে নিছি, এখানে 1 কাপ ভর্তি করে নিছি। তো সবগুলো টক দই আমি দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালো করে মেখে নিতে হবে। আপনাদের সবার কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো বা অন্য কোনো ভিডিও যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলেই হবে। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে দেখেন আমি হাত দিয়ে ভালো করে মাংসগুলো মেখে নিলাম। এখন আমি হাত ধোয়া পানিটা দিয়ে দিলাম। একবারে পরিমাণে একটু বেশি করে পানি দিলাম, পরে আমার আর পানি দিতে হবে না। এই যে দেখেন চুলার ভিতরে মাংসটা কিন্তু আমি বসাই দিছি। তো আমার বাচ্চারা যখন ঝটপট বিরিয়ানি খেতে চায় তো আমি রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে বাসায় যেভাবে খুব সহজেই বিরিয়ানিটা রান্না করি সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আর আপনাদের সবার কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা কখনো ভিডিওটি টেনে টেনে দেখবেন না, প্লিজ আপনারা ফুল ওয়াচ করবেন। এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। এই যে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু আমার সুন্দরভাবে বলক চলে এসেছে। এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়। তো বাড়িতে হঠাৎ মেহমান আসলে কিন্তু অনেক সময় কিন্তু ঝটপট বিরিয়ানি রান্না করতে হয়, তখন কিন্তু বাটাবাটির ঝামেলা কিন্তু ভালো লাগে না। তো আপনারাও ঝটপট এই রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করতে পারবেন, খুব সহজেই রান্নাটা কিন্তু করা যায়। তো আমি যেভাবে বাসায় খুব সহজে রান্নাটা করে ফেলি সেটা আজকে আপনাদের সাথে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর ঢাকনাটা সরিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিলাম। মাংসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। এই যে দেখতে পাচ্ছেন মাংসর ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। আমি আবারও ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি যে ছোট ছোট আলু কেটে নিয়েছিলাম তো সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুগুলো একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে তেল দিয়ে কিন্তু ভেজে নিতে পারেন, কিন্তু আমি আজকে ওই ঝামেলা করলাম না। আমি মাংসর সাথে একসাথে আলুগুলো কষিয়ে নিব। এইভাবে করলে আসলে রান্নাটা খুব সহজভাবে করা যায়।
ঢাকনা দিয়ে আমি আবারও ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে ভালো করে আমি নাড়াচাড়া দিলাম। দেখেন আপনারা, আর বন্ধুরা সবাই, আপনাদের সবার কাছে আমার একটি আকুল আবেদন থাকবে, আপনারা ভিডিওটা কখনো প্লিজ টেনে টেনে দেখবেন না, এতে কিন্তু চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়। তো আপনারা সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবেন, আর দেখার আগে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো দেখেন বন্ধুরা, ভালো করে আমি নাড়াচাড়া দিতেছি যাতে নিচ থেকে লেগে না যায়। আপনারা গরুর মাংসর পরিবর্তে মুরগির মাংস দিয়ে কিন্তু এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন খুব সহজভাবে। ঢাকনাটা সরিয়ে ভালো করে আমি আবারও নাড়াচাড়া দিয়ে দিলাম। তো মাংস রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো। আর আপনারা দেখতে পাচ্ছেন চুলায় কিন্তু বড় একটি পাতিল বসানো হয়েছে। এই পাতিলের ভিতরে সেই শুকনা মশলাগুলো আমি কিছুটা দিয়ে দিলাম, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। আর এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিতেছি। এখন 1 চামচ ভর্তি করে লবণ দিলাম, আরও হাফ চামচ দিয়ে দিলাম। আর এখানে 1 কেজি পোলার চাল নিয়ে নিছি। পোলার চালটা আমি ভালো করে ধুয়ে নিছি। আমি এখানে চিনি গুঁড়া পোলার চালটা নিয়ে নিছি। তো পোলার চালগুলো আমি সব তেলের ভিতরে দিয়ে দিব। তেলের ভিতরে দেওয়ার পর এখন ভালো করে চালটা একটু ভেজে নিতে হবে। এখানে 1 চামচ পরিমাণ আমি আবারও আদা, রসুন, জিরা বাটা দিয়ে দিলাম। এখন ভালো করে একটু চালটা ভেজে নিব, ভাজা ভাজা করে নিব। আর এখানে বেশ কিছুটা কাঁচামরিচ দিলাম। তো বন্ধুরা, অনেকে কিন্তু অনেকভাবে বিরিয়ানি রান্না করে, তো আমি আজকে খুব সহজভাবে বিরিয়ানিটা রান্না করে আপনাদের দেখাচ্ছি। আর এই যে দেখেন, চালটা কিন্তু ভাজা হওয়ার পর আমি এখানে ঠান্ডা পানি দিলাম। আপনারা চাইলে গরম পানি ব্যবহার করতে পারবেন। তো পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম, আর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, এখন আস্তে আস্তে করে সে রান্না করে রাখা মাংসগুলো দিতে হবে। আর এই যে দেখেন, এখানে পরিমাণ মতো পানি দেওয়ার পর সে রান্না করে রাখা মাংসগুলো সব দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া দিতে হবে। তো দেখেন বন্ধুরা, আমার বিরিয়ানির পরিমাণটা একটু বেশি হওয়ার কারণে আমি বড় একটি পাতিলে সব কিছু ঢেলে নিছি। ছোট পাতিল থেকে বড় পাতিলে ঢেলে দিছি। আর এখানে 1 কাপ ভর্তি করে লিকুইড দুধ দিয়ে দিলাম। ভালো করে আমি নাড়াচাড়া দিলাম। এই যে দেখেন, বিরিয়ানিটা কিন্তু আমার বলক চলে এসেছে। পানিটা একদম শুকিয়ে গেলে চুলার জালটা আমি একদম কমিয়ে দিব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছুটা আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন, কিন্তু কাঁচামরিচ দিলে বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখেন বন্ধুরা, বিরিয়ানির পানিটা কিন্তু আমার একদম শুকিয়ে গেছে, আর বিরিয়ানিটা কিন্তু আমার একদম ঝরঝরা হয়ে যাচ্ছে। দেখে একটু বুঝতে পারতেছেন কতটা ঝরঝরা হয়েছে। দেখেন আপনারা, এই পর্যায়ে চাইলে আপনারা একটু সামান্য পরিমাণ ঘি ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে ঘি ছিল না, এজন্য আমি ঘি দিতে পারি নাই। এখন আমি আবার ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব, আর 10 মিনিট দম দিয়ে নিব। দম দেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি কেমন হলো। এই যে দেখেন বন্ধুরা, কতটা ঝরঝরা হয়েছে। আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন একদম পারফেক্ট কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করে দেখালাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। তো আমার আজকের রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়ে বিরিয়ানি রান্নাটা আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্টে জানাতে পারেন।
আর আমি কিন্তু আমার রান্নাগুলো খুব সবই আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।